স্কুল থেকে একসাথে তুমি আমার পেছন পেছন এখানে চলে এসছো, মানে কোন একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে এসছে, বা কেউ হয়তো একটা কোনো গ্রুপ ভিডিও কল হচ্ছে, সবাই সবার মতো কথা বলছে, ক্লাস 5 এ বলছিলাম তখন জন্মাই না, প্রশ্নের উত্তর দাও। না আমার মনে নেই। স্যার যেরকম ভাবে গল্পটা মানে এগিয়ে নিয়ে যাচ্ছেন ডে 1 থেকে, সেটা মানুষের প্রচুর পরিমাণে পছন্দ হচ্ছে, এবং ওকে আর আমাকে জগদ্ধাত্রী স্বয়ম্ভুর যে কেমিস্ট্রিটা, সেটাও প্রচন্ড মানুষ পছন্দ করেছে। হ্যাঁ অফকোর্স জগদ্ধাত্রী সবসময় সাথে ছিলাম, জগদ্ধাত্রী জ্যাজের পাশে ছিলাম, এবং তারপরে সবসময় দুর্গার পাশে আছি, কোনো সমস্যা নেই। ও মাঝে মাঝে তো আমায় সহ্য করতে পারে না, এতটা ইরিটেট করি আমি ওকে, মানে লেভেলটা লিমিটটা ক্রস করে যাই। সেটা এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না, মনে পড়লেও বলবো না, এটা বলো, খুলে কথা বলো। তো তুমি বলো আমি কিরকম ভাবে তোমাকে জিজ্ঞেস করেনি, দ্বিতীয় অন্য কারোর প্রশ্ন আমাকে করলে আমি উত্তর দেবো। তোমার প্রশ্ন তুমি তো এরকম ভাবে লেগ পুডিং তো সবার সাথে ওর, তারপরে আমাদের মেকআপ রুমেও হয়, আমরা যারা ছেলেরা থাকি সেখানেও অনেক লেগ পুডিং হয়, মজা হয়, তাহলেই থাকে। আর আমাদের গল্পটা ডে 1 থেকে একটা থ্রিলার আছে, ফ্যামিলি ড্রামা রয়েছে, তার সাথে ফ্যামিলির মধ্যে জগদ্ধাত্রী থাকতো, তারপরে বাইরে গিয়ে জাস্ট মারামারি ফাইট হ্যান ত্যান সেখানে স্বয়ম্ভূ থাকতো। তো এরকম এই গল্পটাই মানে পছন্দ করে এসছে মানুষ, এবং দেখছে, এবং আগামী দিনেও দেখবে, এটাই। না না, একবারের জন্য আমাদের মানে আমার এটা মনে হয়নি, কারণ রোজ এভরিডে যখন আমি অডিওটা পাই, ওই একটা এক্সাইটমেন্ট কাজ করে যে আচ্ছা এটা আজকে করব, আবার কালকে পেলে কালকে এটা করবো, মানে আমি বা আমরা তো কেউই জানি না যে কালকে কি হবে, কিন্তু যে চমকগুলো আসে সেই চমকগুলোই অডিয়েন্সের চমকের মতোই আগে আমাদের কাছে আসে, এবং তারপরে আমরা করি, তারপরে অডিয়েন্স দেখতে পায়, এবং সেটা প্রত্যেকটা অডিয়েন্স আর কি পছন্দ করে খুব। না এইটা একদমই মনে হয় না, তার কারণ আমরা ভীষণ ভালোবেসে কাজটা করি, ভীষণ এনজয় করে করি। আর সবথেকে বড় কথা, যেদিন বা যখনই গিয়ে জগদ্ধাত্রীর শেষ দিন শুটিং হবে, আমরা সেই দিনের কথাটা ভেবেই ভয় লাগে, সেটা কষ্ট হবে। হ্যাঁ, তো যে কদিন আমরা আছি ভালোবেসে মজা করে কাজটা করতে চাই। না টেনশন হয় না, তার কারণ আমরা জানি যে কি বলতো, একটা জিনিস মানুষের অনেকদিন ধরে দেখছে, এবং অনেকগুলো একই চরিত্র দেখছে তারা, তো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমরা অনেকবার টিআরপি কমলেও কিন্তু একটা মোটামুটি প্রথম 5-এর মধ্যেই আমরা ছিলাম, প্রথম 5-এর মধ্যে আমরা থাকি। তো কখনো 1-2 নম্বরের জন্য আমরা যেরকম বেঙ্গলটা করি, কখনো 1-2 নম্বরের জন্য আমরা 2-এ থাকি বা 3-এ থাকি। তো আমার মনে হয় যে সেটাতে খুব একটা কিছু যায় আসে না, নাম্বারে খুব একটা যায় আসে না, দর্শকের ভালোবাসাটাই আসল। দর্শক যে এতদিন ধরে আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন, সেটাই আসল। এতদিন ধরে চলছে সেটাও একটা ভালো লাগা, এবং মানুষ ডে 1 থেকে দেখছে। সত্যি সত্যি এত কিছু পাওয়া মনে হয় না যে ওই কখন টিআরপি কমলো কখন বাড়লো সেটা নিয়ে খুব একটা আমাদের কিছু টেনশন হয়। ওই দিনটা ভাবলে প্রচন্ড কষ্ট হয়, মানে সত্যি মানে বলে বোঝাতে পারবো না। ওই দিনটা যেদিন আসবে প্রচন্ড একটা কষ্টের দিন হবে, সেটা ইনসিকিউরিটি নয়, মানে খুব ভালো লাগে, তো ভালো লাগে, ভালোবাসি, সেই ওয়াইজ একটা কাজ করছি, ইনসিকিউরিটি ফিল হয় না, বাট হ্যাঁ একটা ভয় লাগে যেদিন শেষ হয়ে যাবে, এই সবাই আমরা যতজন আছি তাদের সাথে হয়তো কোথাও না কোথাও অন্যান্য ভাবে দেখা হবে, বাট এই টিমটা থাকবে না, তো ওই একটা খারাপ লাগা তো থাকে। একদমই ইনসিকিউর ফিল হয় না, তার কারণ আমরা প্রত্যেকটা জিনিস যেটা শুরু আছে তার শেষ আছে, এবং একটা জিনিস শেষ হলে আরেকটা জিনিস শুরু হয়, তো সেটা পরের কথা, কখন কবে। আমি জাস্ট একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা কথাটা বলেছি, তবে সেটার জন্য আমরা কেউ এখন ভাবছি না, এখন একদম প্রিপেয়ারও নই, তো সেটা হচ্ছেও না, হতে অনেক দেরি আছে আশা করছি, তো সেটা যবে হবে তবে ভেবে দেখবো, এখন ভাবতে চাই না। ভেঙে পড়িনি, হ্যাঁ ডেফিনেটলি এক্সস্ট হয়ে গেছিলাম, আমার
এখন তো দুর্গা এবং জগদ্ধাত্রী দুটো আছে, আগে জগদ্ধাত্রী জ্যাকসন দুজনে ছিল, এবং এরকম অনেক দিন হতো যখন আমাদের বাইরে মারামারি হতো, আউটডোরে প্রচুর ফাইট সিকোয়েন্স হতো, এবং তারপর ফিরে এসে আবার বাড়ির সিনে সবার সাথে বাড়ির সিন করতে হতো, জগদ্ধাত্রী সকাল জ্যাকসন হয়ে মারামারি দৌড়াদৌড়ি হতো তারপর বাড়িতে। তখন এক একদিন গরমের সময় বা খুব ধরো খুব হেক্টিক হয়েছে, তখন মনে হতো যে আর শরীর দিচ্ছে না, বা এখন যখন একসাথে অনেকগুলো লুক চেঞ্জ হয় তো কোথাও বাচ্চা যে মনে হয় যে আর পারছি না, বাট তারপরের দিন যখন আবার আসি তখন আবার সেই সেম এনার্জি নিয়ে আসে, এবং সেই সত্যি সেই দিনগুলো এসছে বলে হয়তো আজকের দিনটা এসছে, সেই দিনগুলো আমরা সবাই অতটা খেটেছি বলে হয়তো আজকের দিনটা এসছে। আজকে আমার যখন লুক চেঞ্জ হয় আমাদের টিমের প্রত্যেককে কিন্তু ফটাফট যে মেকআপ করা তাকে করতে হয়, যে হেয়ার করা তাকে করতে হয়, প্রত্যেককে ভীষণ। আমি আগের দিন দেখছিলাম যে হাতে 10-15 মিনিট টাইম প্যাকআপ হতে, ওই টাইমে ওই 10 মিনিট 15 মিনিট টাইম মানে 5-6 মিনিটের মধ্যে ওকে জগদ্ধাত্রী করে দিতে হবে। তো দুর্গা হয়েছিল ওই 5 মিনিটের মধ্যে ওরা সবাই মিলে আরাম 3-4 জন চলে এলো, এসে যখন রেডি করলো, ওকে একজন ড্রেস পরাচ্ছে সেই করে ঠিক 9:28 আগে নিয়ে চলে গেল। বিরিয়ানি কেন ভাত নয়? ভাত দুটোই। মুভি নায়ক আমি যদি বলি হিন্দিতে ঋত্বিক রোশন, নায়িকা দীপিকা। এটা আবার কি রকম ধরনের ক্রাশ? এরকম হিরোইন বলেছি, ক্রাশটা বলিনি তো। হিরোইন কি? হিরোইন দীপিকা পাড়ুকোন। মানে কি মানে পছন্দ অপছন্দ? দীপিকা হিরোইন তো আমরা সবাই জানি, আর ক্রাশটা আমার নেই। তাহলে তো হিরোইন দীপিকা তো আমরা সবাই জানি, তুমি তাহলে এটা কি হিসেবে? না আমার ভালো লাগে অ্যাজ আ হিরোইন, তাহলে হিরো হিসেবে বন্ধ করলে মনে পড়বে না দীপিকা এরকম। এটা আবার কি? শাহরুখ খান। দুঃস্বপ্ন, সেটা দুঃস্বপ্ন, সেটা বলতে চাই না, সে অনেক বছর আগের কথা। 5 পড়তো তো, ও ছিল তো ক্লাস 5 আমার স্কুলে পড়তো, ক্লাস 5 এ পড়তাম তখন জন্মাই। নেক্সট না প্রশ্নের উত্তর দাও। না আমার মনে নেই। তার মানে তো ওরকমই। আমি তাহলে কি ভুল কথা বললাম? স্কুল লাইফে কি হয়? আমি তাহলে কি ভুল কথা বললাম? ও তো ছিল স্কুলে পড়তো। আমি কি ভুল বললাম? আমার মনে নেই। যখন কি নার্সারিতে পড়তো, ওই যখন বললাম না ওই স্কুলে ও ছিল তো। হ্যাঁ সেই স্কুল থেকে একসাথে তুমি আমার পেছন পেছন এখানে চলে এসেছো। ভাবা যায় সেই স্কুল থেকে শুরু করেছো? মানে কোন একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে এসছে, বা কেউ হয়তো একটা কোনো গ্রুপ ভিডিও কল হচ্ছে, সবাই সবার মতো কথা বলছে, মানে কোনো দরকার নেই সেটা করার। খালি চুলটা কটা চুল থাকবে না, নেই দেখো এখান থেকে চলে গেছে, হাত দিয়ে উঠে চলে এসছে হাতের সাথে। সবাই সবার মধ্যে কথা বলছে, ও নিজের মতো নিজে মুখ দেখে যাচ্ছে, নিজের সেলফ অবসেসড। কন্টিনিউ। খুব একটা দেখিনি। না এটা হয়নি, কোশ্চেনটা আরেকবার পড়ো। নিজে দেখে চলে এলো এবং তারপর আমাকে ছবি তুলে দিতে বললো যে দেখো তো ঠিক আছে, আমাকে কি কিরকম খারাপ লাগছে। তখন আমি বললো যে না ভালো লাগছে তো ছবিটা ভালো তুলতে পারবো, ফ্রন্ট ক্যামেরাটা অন করো। দিয়ে দেখলো, দিয়ে গেল। রিম্পি দি মানে আমাদের এখানে যে হেয়ার স্টাইলিস্ট থাকে বা মেকআপ যে থাকে তাকে ডাক থেকে সেও একবার দিয়ে তারপরে ওর মনে হলো ফাইনাল হ্যাঁ ঠিক আছে। ক্রেজি মোমেন্ট আমার এটা অনেকদিন আগে ইনসিডেন্ট, এটা আমি বহুবার আগেও বলেছি যে গ্যারেজে বেরোনোর সময় একজন খুব এজেড একজন হাজবেন্ড ওয়াইফের সাথে আমার দেখা হয়, মানে ভদ্রলোক এটা অনেক বয়স্ক। তারা আর কি বলেছিল যে আমাকে দেখে তার ছেলের সাথে সে নিজের ছেলের সাথে আমাকে রিলেট করছিল, এবং আমি যে বাবার জন্য এত কাঁদতাম, মায়ের জন্য এত কাঁদতাম, তার ছেলে আর কি বাবা মাকে ফেলে দিয়ে বাইরে চলে গেছে, ফোন করলে ফোন ধরে না, রিপ্লাই দেয় না,
তো এটা আমাকে আমাকে অনেকবার ধরে বলছিল যে তুমি এটা ফোন করে দাও না, কথা বলাও না। আমার কিছু ডায়লগ বলছিল যে এগুলো আমি এই সিনে করেছি, সেটা আমার খুব ইমোশনাল একটা দিন ছিল, প্রচুর কষ্ট হয়েছিল। যেভাবে আমাকে বলছিল, যেভাবে একটা রিকোয়েস্ট করছিল, সেই দিনটা আমার খুব মানে মেমোরেবল একটা ফ্যান মুভমেন্ট বলবো না, বাট খুব খুব মেমোরেবল যে আমার ক্যারেক্টারটা কোথাও না কোথাও গিয়ে মানুষ পছন্দ করেছে, তারা নিজের ছেলের সাথে রিলেট করতে পেরেছে। একটা মোমেন্ট বলতে পারবো না, এরকম আমার অনেক মোমেন্ট আছে। আমি যখন অন্য জায়গায় অনেক জায়গায় শো করতে যাই, এরকম বহু মানুষ আসেন। একবার এসেছিলেন বাংলাদেশ থেকে, তো উনি শাড়ি অনেক কিছু নিয়ে এসেছিলেন। একবার এরকমই অন্য অনেক জায়গা থেকে অনেকে আসে দেখা করতে শো এর মঞ্চে। তো সেই সমস্ত মোমেন্ট, বা এমন অনেকে আসে না যারা দেখে সামনে থেকে কেঁদে ফেলে, যে জগন্নাথ মানে ভাবিনি তোমাকে দেখতে পাবো সামনে থেকে। তো সেই মুহূর্তগুলো মানে আমার মনে হয় যে সত্যি কোথাও না কোথাও কি দর্শক আমাদের ভীষণ ভালোবাসেন, এবং এই ভালোবাসাটার জন্যই কাজ করা। আর ভগবানের অনেক আশীর্বাদ যে মানে আমি তো অন্য কোনো প্রফেশনে না গিয়ে আজকে এই প্রফেশনে এসেছি এবং দর্শক ভালোবাসছে। এটাই বলবো, এভাবেই ভালোবাসবেন, পাশে থাকবেন, যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি।